নমস্কার, খুকুমনি কিচেনে সকলকে স্বাগত। আজকে তৈরি করে দেখাবো ছানার পায়েস। যে কোনো পুজো উপলক্ষে এই ছানার পায়েস বানিয়ে ঠাকুরের কাছে ভোগ হিসেবে নিবেদন করতে পারেন। খুব কম সময়ে বানিয়ে নেওয়া যায়। ছানার পায়েস বানাবার জন্য 1 লিটার দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। হাই ফ্লেমে রেখে দুধটাকে জাল করে নিব। একটু পরপর নাড়তে থাকতে হবে। দুধ ফুটে উঠেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিব। 2 মিনিট অপেক্ষা করব। তারপর ছানা কাটাবো। 2 টেবিল স্পুন ভিনেগারের সাথে অল্প জল মিশিয়ে নিয়েছিলাম। এবার অল্প অল্প করে দুধের মধ্যে দিব আর নাড়তে থাকব। আপনারা চাইলে টক দই বা লেবুর রস দিয়েও ছানা কাটাতে পারেন। আস্তে আস্তে করে ছানাটা কাটতে শুরু করেছে। দেখুন ছানা কেটে গেছে। এবার ছানাটাকে ছেঁকে নিব। একটা বাটির উপর ছাঁকনি নিয়েছি। এই ছাঁকনির উপর ছানাটা ঢেলে দিব। সম্পূর্ণ জল নিচে পড়ে গেছে। এবার ছানাটাকে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। স্প্যাচুলা দিয়ে চেপে চেপে জলটা ঝরিয়ে নিতে হবে। এইভাবে ছানাটা ভালো করে ধুয়ে নিলে ভিনেগারের যে টক ভাবটা আছে সেটা থাকবে না। ছানা থেকে সম্পূর্ণ জল ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। এদিকে পায়েসটা তৈরি করার জন্য কড়াইতে 1/2 লিটার দুধ ঢেলে দিব। হাই ফ্লেমে রেখে দুধটাকে জাল করে নিতে হবে। দুধটা ফুটে উঠেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিব। এবার এর মধ্যে সামান্য একটু কেশর দিয়ে দিব। কেশরটা দেওয়া সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার এই দুধের মধ্যে 4 টেবিল স্পুন পাউডার দুধ দিব। খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। পাউডার দুধ মিশিয়ে দিলে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আর আপনারা যদি পাউডার দুধ দিতে না চান, একটু বেশি সময় নিয়ে জাল দিতে হবে। এই সময়ে দিয়ে দিব 3টে ছোট এলাচ। এলাচের মুখটাকে ফাটিয়ে নিয়েছি। এবার দুধটাকে 2 মিনিট জাল করে নিব। দু মিনিট জাল করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিব। এবার জল ঝরিয়ে রাখা ছানাটা দুধের মধ্যে দিয়ে দিব। গ্যাস বন্ধ অবস্থাতেই কিন্তু ছানাটাকে দিতে হবে। গ্যাস জ্বালানো অবস্থায় ছানাটা দিলে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার গ্যাসের ফ্লেমটাকে আবারও জ্বালিয়ে দিব। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে 5-6 মিনিট রান্না করব। 5-6 মিনিট রান্না করার পর এর মধ্যে চিনি দিব। 5 টেবিল স্পুন চিনি দিলাম। মিষ্টিটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুসারে দিবেন। চিনি গলে গিয়ে অল্প পাতলা হয়ে গেছে। এটাকে জাল করে আর একটু ঘন করে নিতে হবে। আরও 3-4 মিনিট সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দুধটাকে জাল করে নিয়েছি। এবার দিয়ে দিব 1 মুঠো কিশমিশ। কিশমিশটাকে দিয়ে আরও 2 মিনিট লো ফ্লেমে রান্না করব। এখন অল্প একটু পাতলা আছে। ঠান্ডা হওয়ার পর এটা আর একটু ঘন হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিব। রেসিপিটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।